ওয়েলকাম চ্যানেল হাসান স্যার, কামাল বিরিয়ানি, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প, ঢাকা। আমার শ্বশুর নিজে গরু দেয় মানে ও মাশাআল্লাহ, শ্বশুর মাংস ব্যবসা, মাংসের ব্যবসা। আর আপনার हम लोग आ गए आप बिहारी पल्ली में। लोरीटा की अवस्था वाओ, ছক্কা লাজবাব। 20 লাখ টাকার ডেকোরেশন গুলো লাভ হবে না। জিনিস ভালো থাকলে মানুষ জঙ্গলে যায় খায়। ঈদের পরবর্তী সময়ে বাসায় যখন রিচ ফুড খাওয়ার ধাক্কাটা কমে গেছে, এই সময় যদি রিচ ফুড খাইতে মনে চায় তখন বাইরে ছাড়া গতি নাই। সেই খোঁজেই আমরা আজকে কামাল বিরিয়ানির সামনে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম চ্যানেল হাসান স্যার, কামাল বিরিয়ানি, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প, ঢাকা। আমরা দাঁড়াই আছি কামাল বিরিয়ানির ক্যাশ কাউন্টারের সামনে। ইরফান ভাই, কামাল বিরিয়ানির ওনার, ঠিক আছে, অনেক পরিচিত ফেস। আপনারা আমার ফেস অনেকেই চেনেন, অনেক ফুড ব্লগারদের ফুড রিভিউতে আপনারা আমার ফেসটা দেখছেন। ইরফান ভাই কেমন আছেন? ভাই, আপনাদের দোকানটার বয়স কতদিন? তো আমাদের আমি তো আজকে দিকে নিয়ে 20 বছর দিকে আমি নিজে আছিলাম। 2002 থেকে আমি আছি। তার আগে থেকে আর আমার আব্বু তো এমনি পত্রিকা 32 বছর আগে থেকে, মানে 34-35 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 34-35 বছর আগে থেকে আপনাদের এই কাচ্চি, গরুর কাচ্চি বিরিয়ানি চলতেছে না? আচ্ছা, এটা এখানে এই যে চারটা মূল্য দেখতেছি আমরা, কোনটার কিরকম বৈশিষ্ট্য একটু বলবেন? এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের বিএপি, এটার দাম হচ্ছে 220 টাকা। এটার মধ্যে আপনি রাইস পাবেন, একটা পরিমাণ মাংস পাইবেন, একটা আলু থাকবেন, একটা চিকেন পিস পাইবেন আর রাইস পাবেন। এটা হচ্ছে 220 টাকা। যদি কেউ ইয়ে করে, টিকা কি আলাদা? টিকা 20 টাকা পিস আমরা আলাদা দিই। এই থেকে এখন আসতে পারতে? হ্যাঁ, এখন তো বর্তমানে না, একটু ওয়েট করুন। আচ্ছা ঠিক আছে, না যদি এসে পড়ে তাহলে আমরা আমাদের খাবারটা দেখাবো। এটা তো আমার আম্মু রান্না করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি রান্না করতে পারে না। যাক, তাহলে ইরফান ভাই মায়ের হাতে টিকা খাবো আজকে ইনশাআল্লাহ। আর এরপরে যে ভিআইপিটা, স্পেশাল, এটা হচ্ছে 140 টাকা। 140 টাকা। এটার মধ্যে চারটা মাংস থাকবে আর আলু থাকবে, রাইস থাকবে। মানে রোস্টটা থাকবে না? হ্যাঁ, রোস্ট থাকবে। খালি রোস্ট থাকবে। আর ফুল কাচ্চি যেটা, পুরো হচ্ছে 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, এটা দুইটা মাংস, একটা হাড়। দুইটা মাংস, একটা হাড়, একটা আলু আর রাইস পরিমাণ। দুইটা মাংস, একটা হাড়, একটা আলু, একটা রাইস। আর হাফ কাচ্চিটা বসে আমার 70 টাকা। অনেকজন খাইয়ে যায়, ক্যাম্পের বাচ্চা মুচ্চা না তো করতে পারি না। এটার মধ্যে একটা মাংস পাবেন, একটা হাড় পাবেন। একটা মাংস, একটা হাড়, আলু, রাইস। বর্তমান বাজার অনুযায়ী আপনাদের প্রাইস 70 টাকা, প্রাইস তো আসলে অভাবনীয় কম। কারণ এইটার জন্য অনেক মানুষের কাছে প্রশ্ন চলে আসে যে মাংসটা আমরা কোথা থেকে পাইতেছি, এর জন্য জিজ্ঞেস করা। কামাল বিরিয়ানি একটা সুনাম আছে আমরা জানি, কিন্তু মাংসটা কোথা থেকে আসতেছে এটা একটু আমাদের জানার ছিল। আমরা তো এটা চাই, কি চাই যে একটা ভিডিও আমরা করি সকালবেলা আমাদের যে গরু জমা হয়। আচ্ছা। আমার শ্বশুর নিজে গরু দেয় মানে। ও মাশাআল্লাহ, শ্বশুর মাংস ব্যবসা, মাংসের ব্যবসা। আর আপনার এটা তাইমালটা তো না ঢাকায় যা। আচ্ছা হ্যাঁ, বাবা দরবার, হায়দার বাবা দরবার হ্যাঁ। এই সাইডে। আমরা ঢাকায় যেতে বলি আমাদের মাংস হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আমাদের মাংস ক্যাম্পের মানুষ এই তো করে বিরিয়ানি খায়। কেন? আমাদের মাংস একবারে সফট। আচ্ছা। এটা 70 বছরের মুরব্বিও খাইতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না, 100% ইনশাআল্লাহ, আমরা তো এখন দেখবো ইনশাআল্লাহ। তাহলে আপনি একবারে নরম। আমরা তো কইছি আমরা খেতে পারবো না। 70 বছরের মুরব্বি খাইবে, গ্যারান্টি। আচ্ছা ইরফান ভাই, আপনি আমাকে 3টা প্লেট এখন আমার সামনে দেবেন, তারপরে আমরা এটা নিয়ে খাওয়া শেষ করে আমরা টিমমেট সবাই মিলে আবার হয়তো আপনার স্পেশালটা নিয়ে সবাই খাবো। আচ্ছা, আমি কিছু বাসায়ও নিয়ে যাবো। জি ভাই। আমাকে 3টা প্লেট একটু সাজে দেবেন, আমি টেবিলে কি দেখাবো, ঠিক আছে? এই দোকানটার ওই পাশেই বসার জায়গা স্বল্পতার কারণে এই মহাজন 280 টাকা রাখেন, 280 টাকা কামাল বিরিয়ানির বিল রাখেন, 280 টাকা। আর নতুন নতুন মাত্র হাড়ি ভাঙছে, আপনারা দেখাইতে পারছি। আসলে নতুন হাড়ি ভাঙাটা দেখানো একটু সময় সাপেক্ষ বিষয়, পেয়ে গেছে আমাদের লাখ। ও আচ্ছা, নতুন হাড়ি ভাঙলে নাকি অনেক সময় নুডলটি পাওয়া যায়, তা আমরা কি নুডলটি পাইতে পারি? ইনশাআল্লাহ এবং বেল হলে আমি দিয়ে দেব আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কিছু কমে নাই, বেল করব। এটা কোনটা উঠতেছে? এটা তো ভিআইপি। ভিআইপি, এটা 220 টাকা। এটা সুন্দর করে নিয়ে আলুটা আচ্ছা, আরেক প্লেটে নেবেন, সমস্যা নেই। এই এটা হচ্ছে ভিআইপি। এই হচ্ছে ভিআইপি। আচ্ছা, একটা ডিম,
এই যে ডিম দিয়ে 230 টাকা পড়বে। এবার হচ্ছে ফুল, এটা হচ্ছে ফুল 2 পিস মাংস একটা হাত। এই যে এই যে এই যে উড়ামু আর দিমু কোনো কিনে আমরা খাওয়ান বার করি না একদম এমনি খাজা বাবা সিন্নি বার করে এমনি উঠাও দাও, একটা দুইটা বেশি যায় বা কম যায়, এগুলো ভালো লাগবে। এই হাতে চুনে চুনে এটা ভালো লাগে না, অনেক কাস্টমার পছন্দ করে। এটা হচ্ছে ফুল। এটা হচ্ছে ফুল। আচ্ছা ভাই, ভিআইপি প্লেটটা হাতে এই একটা ছবি নাও। यस, सुंदर करे। हम लोग आ गया बिहारी पल्ली में कमाल साहब का गोरू का बिरयानी, कच्ची बिरयानी खाने के लिए, হাম্বা কা বিরিয়ানি খানে के लिए। আমার আসলে হিন্দি উর্দু কোনোটাই ভালো না, একটু চেষ্টা করলাম ভাই আর কি। এই প্রশ্ন কইছে দাদা হিন্দি में बोलो। बहुत बहुत ज्यादा अच्छा हुआ, अच्छा हुआ। আচ্ছা, বহুত জ্যাদা আচ্ছা হুয়া। আচ্ছা, আমরা সামনে 3 প্লেট বিরিয়ানি নিয়ে বসে আছি। একেবারে ছোট প্লেট যেটা 70 টাকা, ওটা নেই ওটা একেবারে সিম্পল, 1 পিস মাংস, একটা হাড্ডি, একটা আলু, 70 টাকা। এটা 100 টাকা। এটা হচ্ছে কি হলো আপনার ফুল, এটার মধ্যে 2 পিস মাংস, একটা হাড্ডি, একটা আলু আছে। এটা হচ্ছে কি হলো স্পেশাল, 4 পিস মাংস, একটা আলু, পর্যাপ্ত পরিমাণ রাইস। আর এটা হচ্ছে কি হলো ভিআইপির মধ্যে চিকেন, ডিম আছে, একটা ডিম দিলে 10 টাকা বেড়ে যাবে, 230 টাকা হয়ে যাবে। নল্লি পাইছি, নল্লির মধ্যেও মাল মশলা আছে, মাংস ছড়াই ছিটাই আছে। এই যে 1 পিস, 2 পিস, এই 3 পিস, নলি আসছে একটা, এই যে ডিম, হ্যাঁ নলির সঙ্গে মাংস, সব মিলায় 4 পিস মাংস। মাংসগুলোর সাইজ অনেক বড় না, বাট এই দামে আসলে এর থেকে বড় সাইজের মাংস এই যে পাইছে, আর একটা মাংস এই যে আশা করা যায় না। প্রাইসটা একটু তেলে একেবারে শুকনা না, ঝরঝরে আছে, লেগে যাওয়ার মতন না, একটু খালি খালি রাইস। বিসমিল্লাহ। আমি একটু মাংস নিই, মন্তব্য পরে করি। মাংসটা সফট, অনেক সফট। এই দেখেন, এই যে মাংস, আর দেখেন মাংসের ভিতরটা একেবারে ফ্রেশ পিঙ্কিশ। না, এটার মধ্যে আসলে এরকম বলার কিছু নাই যে মাংসটা অন্যরকম কিছু। মাংসটা আসলে জিনিয়াস, মাংসটা মজা। আলু পাইছি, আলুটা অত্যন্ত গরম, পুরো খাবারটাই গরম, ধোয়া উঠতেছে, দেখেন পুরো ধোয়া উঠতেছে। আলু ঠিক আছে, আলু, মাংস, একটু সালাদ, वीडियो बनाने लगेगा भी একটু পুরানি খাই, এটা কি অবস্থা? পুরানিটা এত চলে ভাই, একটু খাই। আমি আসলে আমার থামে থাকতে পারতেছি না, অসাম লাগতেছে, আসলে অসাম। একটু চিকেন খেয়ে দেখি কি অবস্থা। রোস্ট, এটা ভিআইপির সঙ্গে পাওয়া যাবে, নতুবা না। এটা ইউজুয়াল, বাট আসলে কাচ্চিটা অসাম, অসাম যাচ্ছে, অসাম, আসলেই অসাম যাচ্ছে। আমরা একটু আট মেরে ভালো করে খাই। একটা নল্লি, বেশি বড় না হইলেও মোটামুটি আমরা একটা নল্লি পেয়ে গেছি। নল্লির ভিতরেও মাল মশলা আছে। দেখি নল্লিটা কি অবস্থা। ওয়াও,
পুরা ভিতরের জিনিসটা বের হয়ে চলে আসছে। এখন এইটা যদি একটু এরকম রাইসের সঙ্গে মাখায় নেই, রাইসের সঙ্গে একটু মাখায় নিলাম, এটার সঙ্গে একটু মাংস নিয়া, একটু আলু দিয়া, সালাদ কই, সালাদ একটু সালাদ নেই, একটু শসা, টমেটো এবং আর ভাই বললেন না, একটু লেবুর রস স্কুইজ করে লাজবাব। কি কমো ভাষা নাই। बिहारी कैंप का आदमी उस लोगों की जिगर दिखा दिया। আমাদের আবার কিছু এক্সট্রা মাংস দিয়ে গেছে, যদি মাংসের শর্ট পরে। এটা খাতির, এটা এমনি কিছু না, জাস্ট এটা মানে একটা আবদার খাতির যাই বলেন না কেন। হ্যাঁ ওকে, আর হ্যাঁ সত্যি কথা বলে বলি আমরা। ওকে ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করলাম সবাই মিলে। আসলে খুব ছোট্ট জায়গার মধ্যে ইরফান ভাই বেশ ভালো আতিথেয়তা করছেন, সার্ভিস খুব ভালো ছিল। যে লোকটা আমাদের খাওয়াইছেন, ওই যে ভদ্রলোক, মোটামুটি খাবার খেয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমরা বিল দেই, তারপরে লাস্টে ফিনিশে কথা বলতে বলতে আগাবো। ইরফান ভাই আমাদের টাকা পয়সা আমার মনে হয় ভিআইপি গেছে একটা, আর 9টা গেছে মনে হয় স্পেশাল। টেবিলে 5টা আর এখানে 4টা, 9টা। ফুল কাটতে গেছে একটা, গেছে ফুল, একটা হাফ, আর হচ্ছে গেল বোরহানি গেছে 5 গ্লাস। আপনার হয়েছে 820 টাকা, 820 টাকা। 5টার মধ্যে 5 টাকা আমার ঢুকে যাও। এখানে কয়টা? 5টা, 4টা বলছিলাম, 4টা, একটা বেশি আসছে। 4টা জামা ঢুকে যাও। চারটা টেবিলে গেছে 5টা, 9টা হচ্ছে স্পেশাল। নয়টা স্পেশাল, একটা ভিআইপি, একটা হাফ, একটা একটা এভাবে কাজ মনটা খুশ। টোটাল আপনার 1900 টাকা, টোটাল 1900 টাকা। হ্যাঁ, আপনি 800 টাকা দেন। ইরফান ভাই আবার আমাদের খাতিরও করতেছেন, 1900 টাকা হয়েছে 800 টাকা দিচ্ছেন। ঠিক আছে, যাক ধন্যবাদ ইরফান ভাইকে। পুরানি ভাইরা ওয়া এ হাবলি না পুরানি দে তো ভালো গাড়ি হইছে। আরে পুরানি দে তো হাবলি না দাও। সারে ফিরে গেল। এ ভাই তো ঢালো ভাই তো ইরফান ভাই যথেষ্ট খাতির করতেছেন, উনি বাসার ইসের সঙ্গে কাবাব দিয়ে দিচ্ছেন, আবার বোরহানি দিয়ে দিচ্ছেন। যাই হোক, এই মোটামুটি এখানকার আজকের রিভিউ। ইনশাল্লাহ আমরা খেয়ে সন্তুষ্ট। জি, হাওয়া ভালো থাকলে ভাই সব মেন কথা যে হাওয়া ভালো জিনিস ব্যবহার। হাওয়া ভালো থাকলে মানুষ জঙ্গলে যায় খাইবে। এই 20 লাখ টাকার ডেকোরেশন গুলো লাভ হবে না। জিনিস ভালো থাকলে মানুষ জঙ্গলে যায় খায়। সবথেকে ভালো কথা যে খাওয়া, মান সবথেকে ফার্স্ট। মান ধরা লাগতে হবে, ভালোভাবে লাগতে হবে। বিরিয়ানি ক্যাম্প দিয়ে আমরা খেয়ে বেরোইছি। আমাদের বিরিয়ানি একটু অয়েলি ফুড, কিন্তু ফ্লেভারটা ভালো। আমার কাছে মনে হয়েছে যে আমি অথেন্টিক কাচ্চি বিরিয়ানি টাইপের কিছু একটা অনেকদিন পরে খাইছি। অনেক জায়গায় মশলা দিয়ে অনেক বিজি করে ফেলে তো, আবার আলহামদুলিল্লাহ সবাই মিলে খেয়ে আমরা সবাই খুশি। একটু ওই একটা ইস্যু থেকে একটু অয়েলি, তাছাড়া এদের ব্যবহার অমায়িক ছিল, অসাধারণ ছিল। হ্যাঁ, টাকাটা ওনারা ঠিক মতন নিলেও ওনারা আমাদেরকে এক্সট্রা অনেক প্রেফার করছেন। হ্যাঁ, এটা আতিথিকতা, এটা হয়তো আপনারা পাবেন না। যাই হোক, তো কামাল বিরিয়ানি হাউসের শুট আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমি হাসান মন্দির বিদায় নিচ্ছি, ক্যামেলায় রাফাত। ইনশাল্লাহ পরবর্তীতে, ক্যামেলায় রিয়াজ আজকে, রাফাত না। যাই হোক, পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো একটা এপিসোডে আবার দেখা হবে। তখন সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।